লেফট লাং এ এই যে একটা গ্রুপ দেখছো, এটা সবসময় পস্টেরিয়রলি থাকবে। এই গ্রুপটা দেখো, এই লাঙের অ্যান্টিরিয়র, এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এই বর্ডার দুটো, এটাও তো মনে হচ্ছে থিন, হ্যাঁ, শার্প বর্ডার মনে হচ্ছে। তাহলে আমি আরেকটা পদ নিলাম, এই যে গ্রুপটা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার গ্রুপ, এই গ্রুপটা পস্টেরিয়রলি থাকবে। তাহলে আমাকে যদি এরকমও দেয়, প্রথমে আমি এটা ডিটারমিন করলাম, অ্যান্টিরিয়র, এটা দেখলাম পস্টেরিয়রলি রাখলাম, হাইলাম মিডিয়ালি ল্যাটারালি লেফটের দিকে তাকিয়ে আছে, এটা লেফট সাইড। এরপরে কোশ্চেন করবে যে এপেক্সটা দেখাও। নিয়ম হচ্ছে, এপেক্স দেখানোর নিয়ম হচ্ছে আমরা তাকাবো, এইগুলি হচ্ছে রিবের ইমপ্রেশন, ডিপ্রেশন গুলি হচ্ছে রিবের ইমপ্রেশন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আর উঁচু জায়গাগুলি হচ্ছে ইন্টারকস্টাল স্পেস। তাহলে ফার্স্ট রিব, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রিব। সেকেন্ড রিব, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারকস্টাল স্পেস। তোমাকে এখান দিয়ে বলে দিলে এটা এটা কোন স্পেসের ইমপ্রেশন, তুমি গুনলে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট রিব, সেকেন্ড, থার্ড, এইটা ধরেছি, তাহলে এটা হচ্ছে থার্ড রিবের নিচে, তাহলে থার্ড ইন্টারকস্টাল স্পেস। এরকম ভাবে তোমাকে জাজ করে নিল, একটা কোশ্চেনেই জাজ করে নিল তোমার ইন্টারকস্টাল স্পেস সম্বন্ধে আইডিয়া আছে কিনা, লাং সম্বন্ধে আইডিয়া আছে কিনা। তাহলে এপেক্স ধরতে গেলে নিয়ম হচ্ছে ফার্স্ট রিবটাকে এরকম বানাবো, এই আঙ্গুল দিয়ে ল্যাটারালি ধরবো, এরম ভাবে নয়, এইরকম ভাবে ধরে এর ওপরেরটা, এইটা হচ্ছে এপেক্স, এইটা হচ্ছে এপেক্স। এরপরে নেক্সট কোশ্চেন করতে হবে এপেক্সটা কোথায় থাকে, ওয়্যার ডাজ দ্য এপেক্স লাইস, কোথায় থাকে, কোন মেডিয়াস্টিনামে থাকে, superior. Total wrong. It is above the first rib, so it lies in the neck, not in the thorax, not in any mediastinum. এটা হচ্ছে নেকে থাকে, এবং নেকে থাকার জন্য ইট ইজ ভালনারেবল টু স্ট্যাব ইনজুরি। এখানে একটা ছুরি মারলো বা কোনো শার্প অবজেক্ট গেল, হ্যাঁ, এই এপেক্স ফুটো করে দেবে। নেকে ইনজুরি হলো, লাংসের নিউমোথোরাক্স হলো, এখানে যেই ফুটো করলো প্লুরাল ক্যাভিটির মধ্যে এয়ার ঢুকে গেল, বাইরের এয়ার ঢুকে গেল, এখান দিয়ে সাক করে নিল নেগেটিভ প্রেশার থাকার ফলে, ফলে নিউমোথোরাক্স হলো। প্লুরাল ক্যাভিটির মধ্যে যখন এয়ার হয় নিউমোথোরাক্স, যখন ওয়াটারি সাবস্টেন্স হয় হাইড্রোথোরাক্স, যখন পাস হয় পায়োথোরাক্স, যখন বোথ ওয়াটারি সাবস্টেন্স অ্যান্ড এয়ার হয় হাইড্রোনিউমোথোরাক্স। এই টার্মগুলি জিজ্ঞেস করবে, কারণ এখন তোমাদের ক্লিনিক্যালি হচ্ছে। এপেক্সের ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে পস্টেরিয়রলি, সামনে সাবক্লেভিয়ান আর্টারি স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসল থাকে, পস্টেরিয়রলি থাকে চেইন পুলিং দ্য নেইল, চেইনটি সিম্প্যাথেটিক চেইন মিডিয়াল টু ল্যাটারাল, পুলিং পি ফার্স্ট posterior intercostal vein, posterior intercostal vein first. A artery, superior intercostal artery. N train chulling nail হচ্ছে T1 nerve, ventral rami of the first thoracic nerve. আর ঠিক তার পেছনে আরেকটা এন থাকে, নেক অফ দ্য ফার্স্ট রিব। এই যে এটা হচ্ছে নেক, তার সামনে এরকম ভাবে স্ট্রাকচার গুলি যায় এপেক্সে। এপেক্স ইজ ল্যাটারালি গার্ডেড বাই, এরকম ভাবে একটা গার্ডেড করে একটা মেমব্রেন দিয়ে, কি নাম, সিপসনস ফাসা বা সুপ্রাপ্লিউরাল মেমব্রেন, টিপ অফ ট্রান্সভার্স প্রসেস থেকে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব লাগে। ছেড়ে দাও। এরপরে যেটা জিজ্ঞেস করবে, রিবস এখানে আছে ইন্টারকস্টাল স্পেস, হাউ মেনি রিবস কামস ইনটু রিলেশন। আমি জিজ্ঞেস করছি না, আমি বলে যাচ্ছি কারণ অনেক কাজ আছে। এটাকে কিভাবে বলতে হয়, এক কথায় বলা যাবে না, তিন কথায় বলতে হবে, 3 ওয়ার্ডসে। কি কি ওয়ার্ড? ফার্স্ট ওয়ার্ড, at the mid clavicular line, lung lies in up to first to 6th rib. Mid axillary line, first to 8th rib, 2 যোগ হলো +2. At posterior scapular line, আবার 2 যোগ হলো +10. এরপরে নেক্সট কোশ্চেন আসবে, তাহলে প্লুরা কতটা থাকে, কস্টাল প্লুরা, তার সাথে আবার 2, মিড ক্লাভিকুলার লাইনে 6 + 2 8, মিড অ্যাক্সিলারি লাইনে 10, পোস্টেরিয়র স্ক্যাপুলার লাইনে 12। তাহলে এই যে 6, 8, 10, মিড অ্যাক্সিলারি লাইনে 6 আছে, প্লুরা আছে 8, ওখানে 8 আছে, 10 পেছনে 10 আছে, 12, এই দুটো স্পেসের যে গ্যাপ প্লুরার মধ্যে, লাংসটা এখানে প্লুরাটা এখানে, এইটাকে কি বলে, স্পেসটাকে
হ্যাঁ, ইন্টারপ্লুরাল স্পেস, সবই তো ইন্টারপ্লুরাল স্পেস। কি বলে নিচের দিকটায়, গ্যাপটা তো নিচের দিকে আছে। কি কি প্লুরা রয়েছে এখানে কভার করে রয়েছে? কস্টাল প্লুরা। এপেক্স এর মধ্যে এই এপেক্সটাকে কভার করে এপিক্যাল আর সার্ভাইকাল প্লুরা। এর নিচটাতে রয়েছে কস্টাল প্লুরা, এইদিকে রয়েছে মেডিয়াস্টাইনাল প্লুরা, আর নিচে কি রয়েছে? ডায়াফ্রামেটিক্যাল। তাহলে কস্টাল প্লুরা ডায়াফ্রামেটিক প্লুরার মধ্যে স্পেস, কস্টোডায়াফ্রামেটিক রিসেস। এইখানে যে অ্যাঙ্গেল এক্সরেতে এই কস্টোডায়াফ্রামেটিক রিসেসের ল্যাটারালি একটা অ্যাঙ্গেল দেখতে পাই, কি বলে? কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। ইম্পর্টেন্স কি কস্টোডায়াফ্রামেটিক রিসেসের? ইম্পর্টেন্স কি? ফিজিওলজি ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এরকম ভাবে বললে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি? আমাদের লাংসটা যখন ইন্সপিরেশন নেয় তখন স্পেস দরকার হয়, তো ওই দুটো ইন্টারকস্টাল স্পেস যদি না থাকে, দুটো রিবে স্পেস না থাকে, কোথায় করবে? আটকে যাবে তো। নিচে তো লিভার রয়েছে, শক্ত পোক্ত জিনিস, নামতে পারতে গেলে অনেক ঠেলতে হবে। এখানে স্পেস রয়েছে, লাংসটা এই নেমে গেল। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, টু গিভ স্পেস ফর দ্য এক্সপান্ডিং লাং ইন ডিপ ইন্সপিরেশন। এরপরে যেটা বলছে সেটা ক্লিনিক্যাল। এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। ডিপেন্ডেন্ট মানে কি? অ্যানাটমিক্যালি মোস্ট ডিপ পার্ট, সবচেয়ে ঢালু পার্ট। ফলে কোনো কারণে ফ্লুইড যদি জমে তাহলে ওইখানেই জমবে। তাহলে শুধু ট্যাপিং এর জন্য এটা ইম্পর্টেন্ট নয়, ফ্লুইড যদি জমে, মিনিমাম 50 সিসি ফ্লুইড জমলে ওই জায়গাটায় এক্সরেতে দেখা যাবে। কি হবে এক্সরেতে? এই কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ওটা যেহেতু ফ্লুইড জমবে ওটা ডিসঅ্যাপিয়ার, মানে ভালো করে বোঝা যাবে না। আমরা বলি অবলিটারেশন অফ দ্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটার অ্যাকিউট থাকবে না, এরকম অবটিউজ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা হচ্ছে কস্টোফ্রেনিক জাস্ট এরকম, ওটা এরকম হয়ে যাবে। আমরা বলি অবলিটারেশন অফ দ্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এরপরে ও যেটা বললো প্লুরাল টেপিং কোন স্পেসে করবো? ভেরি গুড। কোন জায়গাটায় করবো? 8 to 10 এখানে করবো। মিড অ্যাক্সিলারি লাইনে ইন সিটিং পশ্চার, পেশেন্ট বসে থাকবে লিনিং ফরওয়ার্ড, যাতে ফ্লুইডটা একদম নিচে যায়। ওয়াই মিড? ইন 8 to 9 সবচেয়ে আইডিয়াল প্লেস হচ্ছে 8 to 9। 10th এর গেলে নিচে লিভার ড্যামেজ করে দিতে পারে। তাহলে 8 to 9 কেন করব? ভেরি গুড। লাংসটা তো এখানে 8-এ শেষ হয়ে গেছে, তাহলে 8-এর নিচে করছি। এই 8 রিবে শেষ হয়ে গেছে, তার নিচে করছি, ড্যামেজ হবে না লাংসটা, তার জন্যই করছি। কিভাবে করব? পেশেন্ট বসে থাকবে, একটু ঝুঁকে থাকবে বা সোজাই থাকবে, সরি ঝুঁকে থাকার দরকার নেই, সোজা থাকবে। আমরা এখানে দিয়ে নিডল ঢুকিয়ে দিয়ে ফ্লুইড বার করবো, ক্যাথেটার বা কিছু। যদি নিউমোথোরাক্স হয় কোন স্পেসে করব? ইয়ার হলো, আমি বলে দিচ্ছি, ইয়ার যেহেতু ওপরে উঠবে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, প্যারাস্টার্নাল লাইন, কারণ এখানে গেলে ইয়ার পুরো বেরোবে না, ওপরে উঠে বসে থাকবে। সুতরাং সেকেন্ড খুব সাবধানে করতে হয়, হার্ট ড্যামেজ যদি না। কিন্তু সাধারণত লাংস ড্যামেজ হয় না, কারণ এয়ার থাকার জন্য লাংসটা কোলাপস করে যায়, লাংসটা ছোট হয়ে যায়। তাহলে এইখানটায় ঢুকিয়ে দেবো সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, প্যারাস্টার্নাল। তাহলে এটা আমরা শিখলাম। এরপরে যেটা ইম্পর্টেন্ট, এই প্লুরার, ভিসেরাল প্লুরার, প্যারাটাল প্লুরার, প্যারাটাল প্লুরার, কস্টাল, মেডিয়াস্টিনাল আর সার্ভাইকাল প্লুরা আর ডায়াফ্রামেটিক প্লুরা আছে, ছেড়ে দাও। নেক্সট হচ্ছে এটা হচ্ছে এপেক্স। এরপরে হচ্ছে এটা হচ্ছে কি সারফেস? কস্টাল সারফেস। এইটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে দুটো ভাগ, এইটাই ভালো বোঝা যাবে। আপ টু দিস, ভালো করে দেখো, এই যে মেডিয়াস্টিনাল সারফেস, তার পেছনেরটা হচ্ছে এইটুকুনি আছে এখানে ভার্টিব্রাল সারফেস, কারণ এইটুকুনি মেডিয়াস্টিনাল, পেছনে ভার্টিব্রা। হ্যাঁ, এখানে ভার্টিব্রা এন্ড ইন্টারভার্টিব্রাল স্পেস আছে এই জায়গাটায়, এখানে আপ টু দিস, আর এই জায়গাটা হচ্ছে ভার্টিব্রাল সারফেস।
So medial surface again divided by into anterior mediastinal surface, posterior vertebral surface. Next হচ্ছে যেটা লাস্ট বলে যাচ্ছি সেটা হচ্ছে ইমপ্রেশন। মিডিয়াল সারফেসের ইমপ্রেশন কি কি? প্রথমে রাইট লাং দিয়ে শুরু। আচ্ছা, রাইট লাং এর 3টে লোব রয়েছে, 2টো ফিশার। কি করে ফিশার দেখাতে হয়? এইটা হচ্ছে হাইলাম। হাইলামের ইনফিরিয়ার সুপিরিয়র পার্ট থেকে শুরু করবো, এরকম ভাবে দেখাবো। ইট প্রসিডস ব্যাকওয়ার্ড দেন কাটস দ্য পস্টেরিয়র বর্ডার। এটা অ্যান্টেরিয়র বর্ডার, রাউন্ডেড পস্টেরিয়র বর্ডার। এই দেখো পস্টেরিয়র বর্ডারকে কাট করলো। দেন ইট প্রসিডস অবলিকলি ডাউনওয়ার্ডস অ্যালং দ্য ফিফথ রিব। এই জায়গাটায় ফিফথ রিব রয়েছে। এই ফিফথ রিবের প্লেন দিয়ে গিয়ে আরো নিচে নামছে, কাটস দ্য ইনফিরিয়র বর্ডার and reach the hilum again. আর ট্রান্সভার্স ফিশার হচ্ছে ট্রান্সভার্সলি এইটা। তাহলে ট্রান্সভার্স ফিশার জিজ্ঞেস করবে সেপারেট আপার উইথ এ মিডিল লোব, আর অবলিক ফিশার সেপারেটস আপার এন্ড মিডিল লোব উইথ দ্য লোয়ার লোব। অবলিক ফিশার ইজ মোর ইম্পর্টেন্ট ইন দ্য মেকানিজম অফ রেসপিরেশন। এটা এরম ভাবে বাড়ে, এটা এরম ভাবে বাড়ে লাংসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। এইখানে আপার লোব আর লোয়ার লোব, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার। আর মিডিল লোবটা কোথায় গেছে? এই যে লিঙ্গুলা, এইটা হচ্ছে সাপ্রেসড হয়ে গেছে, এটাকে বলে লিঙ্গুলা। ইট ইজ এ সাপ্রেসড মিডিল লোব অফ দ্য লেফট লাং। আচ্ছা, এবার হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে প্রথমেই আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম, ধরে অ্যান্টেরিয়র পস্টেরিয়র। অ্যান্টেরিয়রে যে ডিপ ইমপ্রেশনটা হচ্ছে এইটাকে বলে কার্ডিয়াক ইমপ্রেশন। রাইট লাং বলছি, কার্ডিয়াক ইমপ্রেশন। এবারে জিজ্ঞেস করবে কোন কোন কার্ডিয়াক চেম্বার কামস ইনটু রিলেশন ইন দ্য রাইট লাং। কি কি বলো? রাইট অ্যাট্রিয়াম, ভেরি ভেরি গুড। তারপরে শুধু রাইট অ্যাট্রিয়াম আছে? লেফট এটিএম কারো, এরপরে রাইট ভেন্ট্রিকল এন্ড রাইট অরিকল, এইগুলি রিলেশন আসে। এইটা যেই দেখলাম এটা কার্ডিয়াকের, এখানে হার্টটা এখানে রয়েছে, ইমপ্রেশন দিল চাপে। এরপরে দেখবো একটা আর্চ আছে হাইলামকে ক্রস করে, আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। কি? রাইট সাইড হলে আর্চ অফ অ্যাজাইগোস ভেইন। কি এটা? অ্যাজাইগোস ভেইন। কোথায় ড্রেন করে? সুপিরিয়র ভেনা কেভা। তাহলে আমি দেখছি কোথায় ড্রেন করছে। এইটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। এই জায়গাটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই আর্চ অফ অ্যাজাইগোস ড্রেন করছে, এই পার্টটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভাল ইমপ্রেশন, হাইলামের ঠিক সামনে। এই দেখো, ওপরটা নয় কিন্তু, এইটা, এই আর্চ অফ অ্যাজাইগোস ভেন ট্রেস করলাম, এইটুকুনি হচ্ছে সুপিরিয়র ভেনা কেভাল ইমপ্রেশন। ভালো করে লক্ষ্য রাখো এইটা। তাহলে তার উপরেরটা কি? সুপিরিয়র ভেনা কেভার ফরমেশন জানতে হবে। কি কি ভাবে ফরমেশন হয় সুপিরিয়র ভেনা কেভা? বাই জয়েনিং অফ, ভেরি গুড, লেফট এন্ড রাইট ব্রেকিওসেফালিক। বাহ, ভালো পড়ছো। তাহলে এইটা হচ্ছে রাইট সাইড, যেহেতু রাইট ব্রেকিওসেফালিক ভেন। এটা হচ্ছে সোজা নামে, আর লেফটটা এরম ব্যাকা ভাবে এসে এর সাথে জড়ে, লেফট লাংস থেকে আসছে তো, এটা ব্রেকিওসেফালিক এরম ভাবে আসছে, এই যে এরম ভাবে এসে এরম ভাবে জড়ে। সুতরাং এটা হচ্ছে রাইট ব্রেকিওসেফালিক ভেন। ঠিক তার আগেই রয়েছে ব্রেকিওসেফালিক, এই সরি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি। আর ঠিক তার পেছনে রয়েছে ট্র্যাকিয়া, তার পেছনে ইসোফেগাস। আন্দাজে বলবে, যদি ইমপ্রেশন না থাকে। এখানে বোঝা যাচ্ছে যদিও, এই যে ইসোফেগাস, এই ট্র্যাকিয়া। আচ্ছা, এরপরে আরেকটা আমার মিস হয়েছে, মিস হয়নি, আছে এইটা। তাহলে সুপিরিয়র ভেনা কেভা, এই যে এটা ভালো করে লক্ষ্য রাখো, এটা সুপিরিয়র ভেনা কেভা, এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এটা সামনে, এটা পেছনে, হাইলামের পেছনে এই যে ইমপ্রেশন, এইটা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। হয়ে গেল। আর এগুলি হচ্ছে হেড অফ দ্য রিবের ইমপ্রেশন, এটা হচ্ছে ভার্টিব্রাল সারফেস। এটাকে বলে হাইলাম। হাইলামের রিলেশন কি?
এইটা আমি ঠিক গন্ডগোল হচ্ছে আমার সাথে। আমার মনে হচ্ছে এটা এটা অফিসিয়ালি ব্রঙ্কাস হওয়ার কথা ছিল, এ পার্টিয়ার ব্রঙ্কাস, কিন্তু এটা চেহারা দেখে আমার ব্রঙ্কাস মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে এ পার্টিয়ার ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, প্রাইমারি ব্রঙ্কাস, ইনফিরিয়ার পালমোনারি ভেইন বা পালমোনারি ভেইন। কি কি? প্রথমে যেহেতু রাইট সাইড, রাইটে এক্সট্রা ব্রঙ্কাস এখানে থাকে, এটাকে বলে এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। এটা বাইরে সেপারেট হওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে হয়নি। অফিসিয়ালি তাহলে সবচেয়ে উপরে থাকবে এপ আর্টারিয়াল ব্রঙ্কাস, মনে হচ্ছে এইটা হওয়ার কথা, কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে পালমোনারি আর্টারিটা ভাগ হয়ে গেছে, এখানে দুটো হয়ে গেছে, কারণ ব্রঙ্কাস হলে কার্টিলেজ থাকবে। এই দেখো, তাহলে কি হলো? ব্যাপারটা নেই, আছে। এইখানে ব্রঙ্কাস ট্র্যাকিয়া ভাগ হয় রাইট অ্যান্ড লেফট, রাইট টাইপ থেকে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোয়, তাকে বলে এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস, ওটাকে বলে হাইপ আর্টেরিয়াল ব্রঙ্কাস। এই পালমোনারি আর্টারির ওপরে থাকে বলে এপ আর্টেরিয়াল ব্রঙ্কাস। আমার মনে হচ্ছে ভাগটা একটু ডিপে হয়েছে বলে এইটা হচ্ছে এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। তারপরে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে হিপ আর্টেরিয়াল ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন। অ্যান্টেরিয়র থেকে কি? সুপিরিয়র পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, ব্রঙ্কাস হয়ে গেল। এবার হচ্ছে লেফট লাং। লেফট লাং এর মিডিয়াল সারফেসের রিলেশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভালো নয় লাংসটা, তাও বোঝা যাচ্ছে। এই হাইলাম, হাইলামে ও আরেকটা কথা, এটা জিজ্ঞেস করে হোয়াট ইজ রুট অফ দ্য লাং, দ্য স্ট্রাকচারস কানেক্ট দ্য হাইলাম উইথ দ্য মেডিয়াস্টেনাম, তাকে বলে রুট অফ দ্য লাং। এই স্ট্রাকচারগুলি কানেক্ট করে, প্লাস লিম্ফ্যাটিক ভেসেলস, নার্ভস এটসেট্রা। আর পালমোনারি লিগামেন্ট এখানে বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে। এই যে রিফ্লেকশন অফ দ্য প্লুরা, এই যে এই জায়গাটা, এটাকে বলে পালমোনারি লিগামেন্ট। এই দেখো, এটাকে কি বলে? পালমোনারি লিগামেন্ট। এইখানে নেই, ছিঁড়ে গেছে, এইটাকে বলে পালমোনারি লিগামেন্ট। এটা একটা ডেড স্পেসের কাজ করে, কিছু লিম্ফ্যাটিক্স লুজ ইরিগুলার টিস্যু এরকম থাকে। এইটা হচ্ছে পালমোনারি লিগামেন্ট। দেখো, ট্রায়াঙ্গুলার পালমোনারি, জামার কাফের মতো পালমোনারি লিগামেন্ট। আচ্ছা, এখানে শুধু এ পার্টিয়াল ব্রঙ্কাস থাকবে না, ব্রঙ্কাস, এই দেখো ওপরে ব্রঙ্কাস, এখানে ঠিক আছে, সব ভাগ হয়ে গেছে। পালমোনারি আর্টারি, ইনফিরিয়র পালমোনারি ভেইন, সুপিরিয়র পালমোনারি ভেইনটা কোথায়? না, এটা তো ব্রঙ্কাসই লাগছে, সব ভাগ হয়ে গেছে, উল্টো পাল্টা আছে, ছেড়ে দাও, এটা বোঝা যাচ্ছে না, এটাই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এইটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, হার্টে সেখানে ইমপ্রেশন দিচ্ছে। কি কি চেম্বার দেয়? লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল, আর রাইট ভেন্ট্রিকল, এ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। লেফট অরিকল অ্যাট্রিয়াম কোথাও দেয় না, না রাইট লাঙে না লেফট লাঙে। তাহলে লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট পার্ট অফ রাইট ভেন্ট্রিকল, স্মল পার্ট, ইনফান্ডিবুলামের কাছে এই ইমপ্রেশন দেয়। তারপরে যেটা জানতে হবে, আর্চ অফ অ্যাওর্টার মতো বাজে আছে, এখানে নেই প্রায়, এইখানটা একটা আর্চ আছে, এটাকে বলে অ্যাসেন্ড আর্চ অফ অ্যাওর্টা, এটা বুঝে নিতে হবে। এই যে আর্চ অফ অ্যাওর্টা, আর এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আচ্ছা, তারপরে এইখানে একটা ইমপ্রেশন আছে, এটা হচ্ছে লেফট ব্রেকিওসেফালিক, হ্যাঁ লেফট লেফট কি বলছি, ব্রেকিওসেফালিক আর্টারি, ডিভাইডেড ইনটু লেফট সাবক্লেভিয়ান এন্ড কমন ক্যারোটিড। এইটা, তার আগে লেফট ব্রেকিওসেফালিক ভেইন একটু থাকে। আচ্ছা, আর পেছনে এইখানে ট্র্যাকিয়া, আর এইখানে ইসোফেগাস, ওই একই, এইখানটায় ট্র্যাকিয়া, এখানটায় ইসোফেগাস। ইসোফেগাস লেফট সাইডে আরেক জায়গায় দেয়, কারণ ইসোফেগাস স্ট্রেইট নয়, দুবার লেফট সাইডে ব্যাকে, মাঝখানে রাইট লাংসে ইমপ্রেশন দেয়, আবার লেফটে যায়। সুতরাং নিচে আমরা খুঁজবো কোথায়, এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ইমপ্রেশনের আগে, ইনফ্রন্ট, হাইলামের পেছনে, এই যে এখানটায়, এইখানে আবার ইসোফেগাস, এই ইসোফেগাস, এই ইসোফেগাস, মাঝখানেও মিড লাইনে চলে গেছে, গিয়ে এইখানে ইমপ্রেশন মেরেছে, এই যে। আর ইসোফেগাস বললেই আগে ট্র্যাকিয়া, আর তার পাশ দিয়ে যাচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, এখানে লেফট ফ্রেনিক নার্ভ। হাইলামের আগে রাইট ফ্রেনিক নার্ভ যায়,
এই পেছন দিক দিয়ে চলে যায় ভেগাস নার্ভ। তাহলে এইটা শিখলাম। ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশনে কি আছে? রাইট সাইডে ডায়াফ্রাম, রাইট সাইডে আছে রাইট লোব অফ দ্য লিভার, লেফট সাইডে আছে লেফট লোব অফ দ্য লিভার উইথ স্টমাক অ্যান্ড স্প্লিন। কস্টাল সারফেসের রিলেশন তো বলেই দিয়েছি, রিবস ইন্টারকস্টাল ফেস, মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার, তারপরে প্লুরা থেকে জিজ্ঞেস করবে, এরপরে যাচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট পালমোনারি লাংসের ব্লাড সাপ্লাই। কে বলবে? কি বলো? ব্র্যাকিয়াল আর্টারিটা কি জিনিস? তাহলে lungs is supplied by two sources. One is the pulmonary artery. It carries deoxygenated but less oxygenated blood from the right ventricle. Bronchial artery হচ্ছে কটায়, কোন লাইনে কটা? রাইট সাইডে কটা, লেফট সাইড? জাস্ট উল্টো। রাইট লাং যদিও তিনটে লোব, একটা। লেফট লাং যদিও ছোট, দুটো। রাইট লাং এর ব্রাঞ্চ, কার ব্রাঞ্চ? ব্রঙ্কিয়াল আর্টারি। অ্যাবডোমেন থোরাসিক, মেবি ডিসেন্ডিং থোরাসিক আর্টারি, মাইট বি রাইট পস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, থার্ড রাইট পস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, থার্ড রাইট পস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। লেফট সাইড হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক আর্টারি ব্রাঞ্চ। ব্রঙ্কিয়াল ভেন্স কোথায় ড্রেন করে? রাইট সাইডে অ্যাজাইগোস ভেনে, লেফট সাইডে এক্সেসরি অ্যাজাইগোস ভেন অথবা সুপিরিয়র ইন্টারকস্টাল ভেনে। পালমোনারি ভেন কটা? চারটে, দুটো, টু ফর ইচ লাংস, আলটিমেটলি ড্রেন ইনটু left atrium. It carries oxygenated blood. Next question. Pulmonary artery lungs er how much it supplies and bronchial artery how much it supplies? Pulmonary আমরা lungs যদি জানি trachea, bronchi, primary bronchi, secondary bronchi, tertiary bronchi. That part of the lungs যেটুকুনি each tertiary bronchi supply করে তাকে কি বলে? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। কটা রয়েছে রাইট লাঙে? 10টা। লেফট লাঙে 10টা, বাট মে ভ্যারি 8 to 10। মনে থাকবে? তাহলে এখান থেকে ট্র্যাকিয়া গেল, দুটো ভাগ হলো, প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই আবার ভাগ হলো, সেকেন্ডারি ব্রঙ্কাই, কেমন? তিনটে ভাগ হলো, রাইট লাং, দুটো হলো লেফট লাং, তারপরে টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপরে অসংখ্য ছোট ছোট ব্রাঞ্চ হতেই যাচ্ছে, প্রায় 16 to 17 ডিভিশন হলো, আরো ছোট হয়ে গেল, আলটিমেটলি ট্রান্স ইনটু ব্রঙ্কিউল, যেখানে কার্টিলেজ চলে গেল, মাসলস প্রমিনেন্ট হলো, ব্রঙ্কিউলস হয়ে গেল। ব্রঙ্কিউলস আবার ভাগ হতে লাগলো, একদম টার্মিনাল ব্রঙ্কিউল হলো, কিন্তু এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, শুধু এয়ারটা পাস করে যাচ্ছে, এয়ার ইজ পাসিং থ্রু দিস ব্রঙ্কিউল। আলটিমেটলি ওই ব্রঙ্কিউলস থেকে আরো ডিভিশন ভাগ হলো রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে কিছু কিছু পাউচ অফ এয়ার রয়েছে না, ওটা হ্যাঁ রেসপিরেটরি অ্যালভিওলাই বলা হয়, ওইখানে গ্যাস এক্সচেঞ্জ শুরু হলো। সুতরাং রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে গ্যাস এক্সচেঞ্জ শুরু হলো, রেসপিরেটরি ব্রঙ্কিউল আবার আরো ডিভিশন হলো, ওতে আলটিমেটলি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াল ডাক্ট, অ্যালভিওলাই হলো। তাহলে ফ্রম রেসপিরেটরি ব্রঙ্কিউল টু অ্যালভিওলাই আমরা বলছি রেসপিরেটরি জোন, তার আগেরটা আমরা বলি কন্ডাক্টিং জোন। এই কন্ডাক্টিং জোনকে সাপ্লাই করে ব্রঙ্কিয়াল আর্টারি, রেসপিরেটরি জোনকে সাপ্লাই করে পালমোনারি আর্টারি।